কেমন আমলনামা, হায় আফসোস, হায় দুর্ভোগ, এ কেমন আমলনামা আমাদেরকে দেওয়া হলো। লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এ কেমন আমলনামা আমাদেরকে দেওয়া হলো। এর মধ্যে দেখি আমাদের জীবনের ছোট বড় সমস্ত কিছুই তো লিপিবদ্ধ করা আছে, কোনো কিছুই তো বাদ যায় নাই, সব দেখি এর মধ্যে লিপিবদ্ধ করা আছে, রেকর্ড করা আছে। এ কেমন আমলনামা আমাদেরকে দেওয়া হলো। হাসরের ময়দানে আমার আপনার দুনিয়ার কাজকর্মের ব্যাপারে আল্লাহর দরবারে 2 নাম্বার সাক্ষী হবে ফেরেশতা। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই তোমাদেরকে পর্যবেক্ষণ করার জন্য, দুনিয়ার মানুষ শোনো, নিশ্চয়ই তোমাদেরকে পর্যবেক্ষণ করার জন্য, তোমাদের আমলগুলো রেকর্ড করার জন্য 2 জন সম্মানিত লেখক রয়েছেন। কয়জন? দুনিয়ার তোমাদের আমলগুলো রেকর্ড করে নেওয়ার জন্য 2 জন সম্মানিত লেখক রয়েছেন। তোমরা দুনিয়াতে যা কিছু করো, যা কিছু বলো, সেই 2 জন সম্মানিত লেখক সাথে সাথে তা লিপিবদ্ধ করে রাখছেন। পড়ি সুবহানাল্লাহ। দুনিয়াতে আপনি যা কিছু করেন, হোক সেটা ছোট কিংবা বড়, ভালো কিংবা মন্দ, আপনি যা করেন, যা বলেন, সেই 2 জন সম্মানিত ফেরেশতা তা কি করছে? কথা বলেন, কি করে রাখছে? লিপিবদ্ধ করে রাখছে, রেকর্ড করে রাখছে। ইয়ালামুনা মা তাফআলুন। আপনি যা কিছু করছেন তারা সব কিছুই জানে। সুবহানাল্লাহ বলেন। সেই ক্ষমতা ফেরেশতাদেরকে দিয়েছেন কে? ফেরেশতাদের কখনো ভুল হয় না, ফেরেশতারা কখনো কোনো ভুল করেন না। তাদের মাঝে কোনো স্বজনপ্রীতি নাই, তাদের মাঝে কোনো স্বেচ্ছাচারিতা নাই, মানুষের সাথে তাদের কোনো শত্রুতা নাই। আছে নাকি? কি বলেন? মানুষের সাথে ফেরেশতাদের কোনো শত্রুতা আছে? মানুষের সাথে ফেরেশতাদের কোনো শত্রুতা নাই, কোনো বিরোধ নাই, কোনো বিদ্বেষ নাই, কোনো আক্রোশ নাই। ঠিক কিনা বলেন? তাদের কাজই হলো লিপিবদ্ধ করা। তাদের কখনো ভুল হয় না। আপনার সাথে তাদের কোনো দ্বন্দ্ব নাই, কোনো বিরোধ নাই, কোনো আক্রোশ নাই। তারা বেশিও লেখে না, কমও লেখে না। আপনি যা করছেন সেটাই তারা লিখছে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ের আমার, কিরামুন কাতিবিন এমন ফেরেশতা যারা মানুষের জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এক মুহূর্তের জন্য কখনো মানুষ থেকে তারা আলাদা হয় না, পৃথক হয় না। আল্লাহু আকবার। আল্লাহ পাক তাদেরকে মানুষের সাথে নিযুক্ত করে দিয়েছেন। জন্মের পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত এই 2 জন ফেরেশতা এক মুহূর্তের জন্য মানুষের কাছ থেকে পৃথক হয় না। তাদের কোনো ক্লান্তি নাই, তাদের কোনো ঘুম নাই, তারা সদা সর্বদা জাগ্রত। তারা সদা সর্বদা একজনের হুকুম পালন করে, নামাজ করে। বলেন তার নাম কি? দুনিয়ার সব কিছুকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু কিরামুন কাতিবিনকে ফাঁকি দেওয়া সম্ভব? কথা বলেন, সম্ভব? দুনিয়াতে সিআইডি, ডিবি, এনএসআই, ডিজিএফআই, এমন করে যত বাহিনী আছে সব বাহিনীকে ফাঁকি দেওয়া সম্ভব। এমনকি স্যাটেলাইটের তীক্ষ্ণ দৃষ্টিকে ফাঁকি দেওয়া সম্ভব। সিসি ক্যামেরার দৃষ্টির আড়াল হওয়া সম্ভব। এমনিভাবে দুনিয়ার সমস্ত কিছুকে ফাঁকি দেওয়া সম্ভব। কিন্তু আওয়াজ করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলগুলো রেকর্ড করার জন্য যেই 2 জন ফেরেশতা আমাদের ডান কাঁধে বাম কাঁধে নিয়োজিত রেখেছেন, ওই 2 জন ফেরেশতাকে কখনো ফাঁকি দেওয়া সম্ভব? কথা বলেন, কখনো সম্ভব? কেউ যদি মহাকাশযানে চড়ে মহাশূন্যে চলে যায়, সেখানে তার সঙ্গে কিরামুন কাতিবিন আছে না নাই? কেউ যদি সাবমেরিনে চড়ে সমুদ্রের গভীরে চলে যায়, সেখানে তার সাথে কিরামুন কাতিবিন আছে না নাই? অর্থাৎ যতদিন পর্যন্ত মানুষ বেঁচে থাকবে, সে যেখানেই থাকুক না কেন, যতদিন পর্যন্ত তার শরীরে রূহ থাকবে, ততদিন পর্যন্ত তার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা আমল রেকর্ড করার জন্য, প্রত্যেকটা আমল লিপিবদ্ধ করার জন্য সদা সর্বদা 2 জন ফেরেশতা নিয়োজিত রেখেছেন। কে? হাসরের ময়দানে আমার আপনার দুনিয়ার সমস্ত কাজকর্মের ব্যাপারে আল্লাহর দরবারে 3 নাম্বার সাক্ষী হবে আমাদের আমলনামা। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের হাতে তাদের আমলনামা তুলে দিবেন। কি তুলে দিবেন?
প্রত্যেকটা মানুষের হাতে তাদের আমলনামা তুলে দিবেন, যে আমলনামার মধ্যে মানুষের দুনিয়ার সমস্ত কর্মকাণ্ডগুলো লিপিবদ্ধ করা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো, read your record. Today you are sufficient to take account of yourself. তুমি তোমার আমলনামাটা পড়ো, তুমি তোমার রেকর্ডটা পড়ো। আজকের হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। আল্লাহু আকবার। তুমি জান্নাতি না জাহান্নামী সেটা হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবা। জান্নাতীরা তাদের আমলনামা দেখে বুঝে যাবে যে আজকে আল্লাহ পাক তাদেরকে জান্নাতের নিয়ামত দান করবেন, আর জাহান্নামীরা আমলনামা দেখেই বুঝে যাবে যে আজকে বাঁচার সুযোগ নেই। প্রিয় ভাইয়েরা আমার, প্রত্যেকের হাতে যখন আমলনামা দেওয়া হবে, আমলনামা দেখে সবাই অবাক হয়ে যাবে, আশ্চর্য হয়ে যাবে। কেউ কেউ আফসোস করতে থাকবে, বুক ফাটা কান্না চিৎকার করতে থাকবে, বারবার আমলনামার দিকে তাকাবে আর বারবার ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। বারবার আমলনামার দিকে তাকাবে আর ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, দেখবে কোনো কিছুই বাদ যায় নাই, সব কিছুই তো এর মধ্যে লিপিবদ্ধ করা আছে। তখন সে আফসোস করে হাসরের ময়দানে বলতে থাকবে, ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি। যখন আমলনামা সামনে রাখা হবে, আল্লাহ বলেন যখন আমলনামা সামনে রাখা হবে, আমলনামা দেখে অপরাধী জাহান্নামীগুলোরে আপনি ভীতসন্ত্র অবস্থায় দেখবেন। আল্লাহ বলেন, নবী যখন আমলনামা সামনে রাখা হবে, আমলনামা দেখে জাহান্নামীগুলোরে অপরাধীগুলোরে আপনি ভীতসন্ত্রস্ত অবস্থায় দেখবেন। তখন তারা আফসোস করে বলবে, ইয়া ওয়াইলানা মা লিহাদাল কিতাব, ইয়া ওয়াইলানা মা লিহাদাল কিতাব। হায় আফসোস, হায় দুর্ভোগ, এ কেমন আমলনামা আমাদের হাতে দেওয়া হলো, এ কেমন আমলনামা, হায় আফসোস, হায় দুর্ভোগ, এ কেমন আমলনামা আমাদেরকে দেওয়া হলো। লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এ কেমন আমলনামা আমাদেরকে দেওয়া হলো, এর মধ্যে তো দেখি আমাদের জীবনের ছোট বড় সমস্ত কিছুই তো লিপিবদ্ধ করা আছে, কোনো কিছুই তো বাদ যায় নাই, সব দেখি এর মধ্যে লিপিবদ্ধ করা আছে, রেকর্ড করা আছে। এ কেমন আমলনামা আমাদেরকে দেওয়া হলো। তারা আফসোস করতে থাকবে। কারা? অপরাধীরা, জাহান্নামীরা। হায় কেমন আমলনামা আমাদেরকে দেওয়া হলো, সব দেখি এখানে লিপিবদ্ধ করা আছে। আমার ছোট থেকে ছোট, বড় থেকে বড়, দুনিয়াতে যা কিছু করেছিলাম সব দেখি পাই টু পাই, পয়েন্ট টু পয়েন্ট এখানে লিপিবদ্ধ করা আছে, একটাও তো বাদ যায় না। আল্লাহ বলেন, ওয়াজাদু মা আমিলু হাদিরা, ওয়াজাদু মা আমিলু হাদিরা। সেদিন তারা তাদের দুনিয়ার সমস্ত কাজকর্মগুলো সামনে পাবে। কার কথা? সেদিন তারা তাদের ওয়াজাদু মা আমিলু হাদিরা, সেদিন তারা তাদের দুনিয়ার সমস্ত কাজকর্মগুলো সামনে পাবে, সামনে দেখতে পাবে। তাদের আমলনামা তাদের জন্য সাক্ষী হয়ে যাবে। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। মনে রাখো, তোমার রব, তোমার মালিক কারো উপর বিন্দুমাত্র জুলুম করেন না, বেইনসাফ করেন না। আল্লাহু আকবার। আল্লাহ কি কারো উপর বেইনসাফ করবেন? কারো উপর বিন্দুমাত্র জুলুম করবেন? সেদিন তার আমলনামা তার জন্য সাক্ষী হয়ে যাবে। হাসরের ময়দানে আমার আপনার দুনিয়ার সব কাজকর্মের ব্যাপারে আল্লাহর আদালতে 4 নম্বর সাক্ষী হবে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, আমাদের দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমাদের কর্মকাণ্ডের ব্যাপারে আল্লাহর দরবারে সাক্ষী দিবে। সেদিন আল্লাহর হুকুমে আমাদের হাত পা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সঙ্গে কথা বলবে। আল্লাহু আকবার। এটা আমার কথা না, আমি বানিয়ে বলছি না। হাসরের ময়দানে আল্লাহর হুকুমে আমাদের প্রত্যেকের হাত পা আল্লাহর সঙ্গে কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনের মধ্যে বললেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু
يكسبون আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম আজ আমি তাদের মুখে মোহর লাগিয়ে দিব আজ আমি তাদের মুখ তালাবদ্ধ করে দিব তারা কোনো কথাই আজকে বলতে পারবে না কে বলবেন আল্লাহ বলেন আজ আমি তাদের মুখে মোহর লাগিয়ে দিব তাদের মুখটাকে তালাবদ্ধ করে দিব তাদের কোনো কথাই শোনা হবে না তারা কোনো কথাই বলতে পারবে না ওয়া তুকাল্লিবুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন ওয়া তুকাল্লিবুনা আইদিহিম আল্লাহ বলেন আজকে তাদের হাত আমার সঙ্গে কথা বলবে আল্লাহু আকবার আল্লাহ বলেন ওয়া তুকাল্লিবুনা আইদিহিম আজকে তাদের হাত আমার সঙ্গে কথা বলবে ওয়ারজুলুহুম এবং তাদের পা আমার সঙ্গে কথা বলবে এই হাত পা ব্যবহার করে কি কি অন্যায় কাজ করেছে কি কি পাপ কাজ করেছে কোথায় কোথায় গিয়েছে কার উপর জুলুম করেছে সব কিছু এক এক করে হাত পা কিয়ামতের দিন আল্লাহর সামনে বলতে থাকবে শুধু হাত পা নয় বরং আমাদের এই যে চামড়া এই চামড়াগুলো পর্যন্ত সেদিন আল্লাহর কাছে আল্লাহর সামনে আমাদের প্রত্যেকটা কর্মের ব্যাপারে সাক্ষী দিয়ে পড়ি আল্লাহু আকবার আল্লাহ সে কথা বললেন ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وقالوا لجلودهم لما شهدتم علينا যখন হাত পা এমনকি দেহের চামড়াগুলো পর্যন্ত আল্লাহর সামনে বান্দার কুকর্মের ব্যাপারে সাক্ষী দিবে বান্দার অপকর্মের ব্যাপারে সাক্ষী দিবে তখন জাহান্নামীগুলো অপরাধীগুলো চামড়াকে উদ্দেশ্য করে বলবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা তারা চামড়াকে বলবে হে আমার চামড়া কেন আজকে তুমি আমার বিপক্ষে সাক্ষ্য দিচ্ছ আজকে তুমি কেন আমার বিরুদ্ধে কথা বলছো কেন তুমি আমার সব কিছু প্রকাশ করে দিচ্ছ কোনো কিছুই তো বাদ রাখছো না সব কিছুই তো বলে দিচ্ছ লিমা শাহিদতুম আলাইনা তুমি কেন আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ তুমি কেন আজ আমার বিরুদ্ধে কথা বলছো কোথায় চুরি করেছি ডাকাতি করেছি কোথায় কোন অন্যায় করেছি কোথায় জানা ব্যভিচার করেছি কোথায় কোন হোটেলে কোন রুমে কোন নারীকে নিয়ে নষ্টামি করেছি সব দেখেই তুমি বলে দিচ্ছ কোনো কিছুই তো বাদ রাখছো না তখন তাদের কথা শুনে চামড়ার ওই মুহূর্তে চামড়ার জবান খুলে দিবেন কে চামড়া তখন বলবে অলু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই শোনো শোনো তুমি দুনিয়াতে যত ধরনের পাপ কাজ করেছো যত ধরনের অন্যায় কাজ করেছো কুকর্ম করেছো আজকে আমার রব সেগুলো প্রকাশ করার জন্য আমাকে হুকুম দিয়েছেন এবং আমাকে বাকশক্তি দান করেছেন তুমি দুনিয়াতে যত ধরনের অন্যায় কাজ করেছো যত ধরনের পাপ কাজ করেছো আজকে সেগুলোর সাক্ষী দেওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাকশক্তি দান করেছেন কথা বলার যোগ্যতা দিয়েছেন সুতরাং তুমি দুনিয়াতে যা কিছু করেছো সব কিছু আজকে আমি আল্লাহর সামনে প্রকাশ করে দিব নাউজুবিল্লাহ বলেন